কৃষকই নাই, আপনি ভুয়া কৃষক। না কৃষক আবার কথা বলেন, আপনি মনে করেন এই কথাটা বাদ দেন। প্র্যাকটিক্যালি তো আপনার দাম বেশি দিচ্ছে। আপনি এই ক্রয়ের সময় না দেখানোর কারণে 4-5 জনকে আপনি হাজির করে রেখে দিয়েছেন। না 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 যেন আপনি সাইন করে এসে না 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 স্যার এটা বল না 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 স্যার আমি আমার মার কাছে না, না। 37 টাকা বেচছে। আবার মনে করেন 4 বছর মিলে একবারে নিয়ে আসে এলাকায় বেশি তো মনে করেন ব্যাপারীরা আবার মনে করেন থামেন, আপনি থামেন। ব্যাপারীরা তো আপনি বাকি মনে করে করেন, আপনি বাস্তবিক গত সপ্তাহে দাম কমেছে। গত সপ্তাহে গত সপ্তাহে গত সপ্তাহে তো আপনার 45-46 টাকা বেশি 47 টাকা তার আগের সপ্তাহে তার আগের সপ্তাহে ছিল আপনার 40 টাকা 40-39 10 টাকা করে বাড়িয়ে দিলেন আপনি। 10 টাকা এখন তো মনে করেন যে আপনার এলাকায় দাম আবার বেশি ফিরে আপনার মনে করেন, এলাকায় তো সব মনে করেন স্টক করছে মনে করেন আপনি সবাই লাভ করছেন। এলাকায় তো আপনার 2000-2100-2200 টাকা বাজার সেই হিসাবে আপনার এই যে জানি স্যার আমার লস হয়েছে। আপনাকে তো আছে। আপনি তো কৃষকই নাই, আপনি ভুয়া কৃষক। না কৃষক আবার কথা বলেন, উনি কৃষক 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 কিভাবে নিয়ে আসছেন? অবশ্যই ওনার ক্ষেতের মাল ছাড় কথা বলেন। ওনার ক্ষেতের মাল 300 ওনার ক্ষেতের মাল উনি চাঙে রাখতে সেখান ওনাকে থেকে নিয়ে আমি আসছে। জিজ্ঞেস করছি, আপনি কথা বলছেন না। উনি কৃষক, আপনার কোনো প্রমাণ দেখান তো। আপনি আপনি দরকারে একটা লোক পাঠা দেখেন এলাকায় যে ওনার ক্ষেতের মাল নাকি উনি তো মাল চুরি করে নিয়ে আসেন উনি কিনেও নিয়ে আসি নাই ওনার ক্ষেতের মাল উনি নিয়ে আসছে এলাকায় ব্যাপারীদের কাছে বেচলে পারে বাকি এজন্য এখানে এসে টাকা আসে বিক্রি করে। 2 কেজি 10 বিক্রি এখানে মনে করেন কম দামে বিক্রি করে যায় আপনি মনে করেন এই কথাটা বাদ দেন। প্র্যাকটিক্যালি তো আপনার দাম বেশি দিচ্ছে। কেমনি দাম বেশি স্যার এলাকায় তো কিনলে পারে মনে করেন 52-53 টাকা পড়ে আবার মনে করেন 52-53 টাকা পড়ে আজ তো খবর নিয়ে দেখেন যে কত গেছে বাজার আপনি জিজ্ঞেস করে এসে এই কথা যে উত্তরগুলো আপনি দিচ্ছেন, আপনি শুধু একটা পয়েন্টই শুধু মনে করেন বলে অন্য লাইনে চলে যাচ্ছে যে কৃষক না অকৃষক সেটা আমি জিজ্ঞেস করছিলাম। আপনি মনে করেন কৃষক, মনে করেন এত, মনে করেন এই, মনে করেন এই, তারপর একই কথা বলছেন। আজকে চলে তো আপনার 7 তারিখ এটা তো আর আজকে না আজকে যে আপনিও কৃষক, কৃষকের দোকান দেখেন। এদিকে আসেন। নাম মোহাম্মদ মুন্সি। আমার বাড়ি ছিল গত বছর। আমি ছিল 5 বস্তা মোট আমরা 6 জন আছি। আমি তো জিজ্ঞেস করতে পারছি না। আপনি শুধু একবার মনে মনে করেন শুধু বলছেন, আপনি তো মনে করেন না। মনে করা বলি না, আমি আমরা 6 জন আছি স্যার, মানে গাড়ি দুটো আছে। কি গাড়ি কিনে আসছেন? 1107 আপনার কত বস্তা আমার হলো 5 বস্তা। কিনে নিয়ে এসছেন? না, তাহলে আমার ক্ষেতের মাল। আপনার মা কীভাবে নিয়ে আসছেন বললেন? হ্যাঁ, 45 বস্তা পেঁয়াজ কিনে নিয়ে আসছেন। ট্রাক আনছি। কয়টা টাকা? ট্রাকগুলো আমরা একটা আনছি, মানে মোট 7 জন আছি। আপনার কয়টা টাকা? একটা, একটা টাকা। মানে একটা না, মানে আমাদের বেশি একজনে তার আসা যাবে না। তাহলে 3 জন 4 জন করে বাকি আসি আমরা। আপনার কয়জন থেকে আসছেন? আমরা আইছিলাম 2 গাড়িতে 7 জন। হ্যাঁ, 4 জন অলরেডি চলে গেছে। আমরা এই জায়গায় আছি, এই জায়গায় আসিল 3 জন, এই 7 জন। হ্যাঁ, ওনার বাড়ি হলো মাগুরা স্যার। ছিলেন আমার। ওনাকে এই যে আসে আমি পাইছি আপনার গাড়িতে আসেন না? না। আপনি কত বস্তা বিক্রি করছেন? 47 বস্তা আমার বিক্রি হয়েছিল। প্রথমে আমাদের একটা পিস বিক্রি হয়েছে 49 টাকা, 50 টাকা। কয় বস্তা? এটা ছিল হলো আপনার 37 বস্তা। আর পর্যায়ক্রমে আপনার আস্তে আস্তে 48 টাকা। কয় বস্তা বিক্রি করছেন? আস্তে এটা বলতে পারবো হলো ওই যে যারা আছে আমার সাথে পার্টনার, আপনি বলতে পারবেন না। আমারটা বেশি আমি স্যার লো 46 টাকা না। সবগুলো বিক্রি করছেন? হ্যাঁ, আপনি জানি আসেন না। চলে যাবে এই আমরা চলে যাবো। আমি জিজ্ঞেস করিনি। আপনি দাঁড়িয়ে আছেন কি জন্য? আমরা এই গোসল টোসল করে যেমন খাওয়া দাওয়া করে আসলাম, মালটা বিক্রি হয়েছে ঘন্টাখানিক আগে।
তা আমি ওই বাইরে বলছি যে আপনি সুতাল রেডি করেন, আমরা গোসল টোসল করে ফেলেছি, খাওয়া দাওয়া করে চলে যাবো। আর এই মতো খাওয়া দাওয়া করে আসি, আর আপনার অফিসে মিশ্রতা লিখবেন কি এখন? হ্যাঁ, মানে আমি হিসেব কিতাব আছে আপনার এই জায়গায় আরতদারির খরচা, লেবারের খরচা, এইসব দিয়ে খরচা পাতি বুঝে দেন ওনাকে টাকা পয়সা। এই যে দেব আমি সুতাতে মারার কোম্পানি। দেখুন কত। আপনার ভোটার আইডি কার্ড আছে না? আমার কাছে নেই, কোথায় আছে? শুধু বাসায় রেখে গেছি। আপনি একদম 3 বছর যাচ্ছে কৃষক কিনা হওয়া কৃষক। আপনাদের ফোনিয়া বা দালাল নয়, এটা ভুল করতে হবে। বোঝা যাবে? আইডি কার্ড ছাড়া যদি বিক্রি করা হয় তাহলে তো বোঝা যাবে না। বোঝা যাবে না। না, এটা আপনি কৃষি কর্মকর্তা আপনার উপজেলায় আছেন না? জি, আছে। উনি আপনার সার্টিফিকেট আপনার নাম কি? মোহাম্মদ মিন্টু শেখ। এরপর আবার কবে আসবেন? এরপরে স্যার আসতে পারি নাও পারি। আমার মাল অল্প মাল আছে, দেখা গেছে আমার দেশের বাড়ি আর 45 বস্তার মাল নিয়ে আসি, আর দেখা গেছে সর্বোচ্চ আপনার 30-40, সর্বোচ্চ 50 সেন মাল হবে। দেখা গেছে আমি এলাকায় আমার কৃষিকাজ আছে, আমি কাজ বাজ করে নিজের খুব ভয় পাই। আমি পেঁয়াজ চাষ করছিল 4 বিঘা জমি, আর পাশাপাশি অন্য খেয়ালও করি, প্লাস আমি 5 বিঘে পাট দিয়েছি। আগের বছরের তুলনায় এই বছর পেঁয়াজের ফলন কম হয়েছে না বেশি হয়েছে? আগের বছর তুলনায় এবছর কম হয়েছে। সবাই বলে যে এটা বেশি হয়েছে। এবার প্রচুর পরিমাণ লাগাইছে স্যার, কিন্তু ফলনে এগিয়ে নেই। জমির সংখ্যা মানে বেশি। জমির সংখ্যা বেশি হয়েছে, কিন্তু আপনার উৎপাদন ফলনটা কম হয়েছে। কেমন কম হয়েছে? 1 বিঘাতে কত হবে? আপনার যেটা আইগর যারা করছি আমরা, দেখা গেছে আপনার লাল তির কিং, সুপার হাইব্রিড, এইগুলো আপনার আইগর, মানে এটা হলো শতকরা দেখা যাচ্ছে যে 10% হয়েছিল আপনার 60-65, 10%। আর দেখা গেছে আর বেশি 20% হয়েছিল আপনার 50, আর বাদ বাকি যা আছে 30, 35, 40। আগের বছর কেমন হয়েছে? আগের বছর আমার গড় অ্যাভারেজ হয়েছিল 65 মন বলা যায়। মানে টোটাল এবছর 6 বিঘা জমি লাগাইছেন আগের বছর। আগের বছর লাগাইছিলাম আমি 5.5 বিঘে। এবারে কি কম আছে? এবার একটু কম। অন্যরা বেশি হয়েছে। হ্যাঁ, অন্যরা বেশি করছে। আপনার যে খরচ হয়েছে সেই হিসেবে এবার কেমন লাভ হবে? বর্তমান যেটা আছে আর কি আমাদের মানে পোষায় যাবে, খরচ খরচ আয় ব্যয়তে পোষায় যাবে। আগে একটু plus হয়েছে। হ্যাঁ, আগের লস হচ্ছে। আপনার যে 1000 টাকা বাজার হইলে এটা আসলেই কৃষকের একেবারেই মানে যায় না, এক খরচই ওঠে না। আপনার 1 বিঘা জমি করতে গেলে আপনার এ টু জেড দানা কিনি আমরা যদি করি, টোটালে আমাদের এ টু জেড হিসেব করলে 50,000 টাকা খরচা দাঁড়ায় 1 বিঘা জমি। মূল পয়সা আমরা কৃষকরা পাই। 70% মধ্যে আমাদের প্রাপ্য থাকে। পয়সা তারা পায়। সত্য করে বলেন তো। পয়সা পাই টাকাওয়ালারা, যারা ব্যবসায় সিন্ডিকেট করে, দেখা গেছে যারা এই যে আমার এলাকায় আছে, দেশও আছে। যারা বাদ ডাইরেক্ট বলতে এই যে এনারা আছেন না, না আমরা তো কিনে নিয়ে আসি না স্যার, আমরা তো কোনো কিনে নিয়ে আসি না, আমরা তো সাম্বাদার কোনো আরদার কিনে নিয়ে আসি না। এই যে একটা A2 মার্কা মধুখালী। 47, আবার যেটা আপনার কালো মাল না, ওইটার দাম কম, ওইটা আপনার 38 টাকা 37 টাকা সুসাগর। তাহলে প্রাণী কোনো এসে চাকরির ব্যবস্থা করে দেখেন। স্লিপটা আছে, রসিদটা কি সবাই মিলে একজনের কাছে তো আছে, সেটা একটু দেখেন। স্যার অলরেডি চলে গেছে বলছি। মোবাইলে নিয়ে আসতে পারেন। কি আছে আমার তো কাগজ নাই, 4-5 জন মিলে আপনার মনে করেন এরা তো লেখাপড়া জানে অনেকেই, কিছু জানে না, এই জন্য সবাই তো জানে না। কেউ না কেউ তো জানে। মনে করেন 4-5 জন মিলে গাড়ি নিয়ে চলে আসে, হয়তো দেখা যাচ্ছে 12,000 টাকা, হয়তো 100 বস্তা নিয়ে আসে, 12,000 টাকা ভাগ করে যে কত করে পরে বস্তা সামনে মনে করেন তো ফেলাই। এই যে 12,000 টাকায় গাড়ি নিয়ে আসছে, তো 12,000 টাকার একটু রিসিপ্ট থাকবে না? না, এটা আপনার কোনো লিখে নিয়ে আসেন, দেখে নিয়ে আসছে। ব্যাপার হলে পরে আপনার লিখা দেয় চালান, কৃষকরা লিখে নিয়ে আসেন। উনি তো একসাথে তো আমি কৃষক তো লিখে নেয় না, কৃষক চালান পাইব কই? কৃষকের তো কোনো চালান নাই, যে ব্যাপারে তার তো প্রতিষ্ঠান আমরা আছে। সাথে আছি তো, এই জন্য আমরা ওই দালাল শোনেন, দালাল বছরে 14,000 টাকা ভাড়া, আমরা হলো 2-3 জন মিলে মিল করে বস্তা দিয়ে নিয়ে আসি, ঠিক আছে? মাগুরাতে 14,000, ফরিদপুর থেকে আপনার 12,000 টাকা। কত টাকা আমাকে মানে টোটালে আমরা ফোনে কথা বলে গাড়ি ঠিক করছি, একজনের ঠিক করেছি, তো আমাদের টোটালে এই যা পয়সা দিয়ে 25,000 টাকা নিচ্ছি।
এই আপনার 500 বকশিস আছে স্যার। মোট দুই গাড়ি দুই গাড়ি গাড়িতে দুই গাড়ি আমাদের দুটো গাড়ি ঠিক করছি। আপনি দুই কি- গাড়ি আমু কি এসছে সে ঘুরে তুলে দিন আমরাও ঘুরে তুলে দিই তখন ওনাদের সব তথ্য জানেন। আমরা এই জন্য আসি না। আসছিলাম দেখার জন্য। আচ্ছা ব্যাপারে কোনো মাল নাই, সবই মনে করেন যে আপনার কৃষক। এই সময় ব্যাপারীরা কে কিনতেছেন মানে হচ্ছে আপনি এই ক্রয়টা সময় না দেখানোর কারণে 4-5 জনকে আপনি হাজির করে রেখে দিয়েছেন। না 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 যেন আপনি সাইন করে এসে না 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 স্যার এটা বল না 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 সাল আগে আমার মা মার কাছে না, না। 37 টাকা বেচছে আমার 2 টাকা লেখা আছে ঝুঁক সাগর আনছি ধরুন 28 বস্তা আর ওই ইতিহাসগুলো খুঁজতে 70 বস্তা আনছিল বেশি খুচরা স্যার কত বেচে আমরা বলতে পারবো না। আমাদের থেকে জানেছে হয়তো তাদের 3 টাকা খরচ, তারা আপনার 10 টাকা যদি লাভে বেচে এটাই আনাব, এটা বেশি তো লাগে না। হয়তো আমাদের থেকে মনে করি 47, 48, 49 টাকা নেছে, ওরা যদি 55, 60 টাকা বেচে, এর থেকে বেশি বেচে তো সেটা নেই। কন্ট্যাক্ট নাম্বার নেই, ঠিকানা নেই, কিছু নেই। শুধু আপনার নাম লেখা আছে। দেখা যাচ্ছে শুধু বাবুল। বাবুল কোথাকার বাবুল? আর কোথায় ব্যবসা প্রতিষ্ঠান? তার ঠিকানা লাগে না, কন্ট্যাক্ট নেই, কিছু নেই, নাম্বার নেই। বাবুলের কাছে তো আপনি বিক্রি করলেন। বাবুলের ঠিকানা কোথায়? তার মোবাইল ফোন নাম্বার আছে না? মোবাইল নাম্বার আছে, হয়তো দেখা যাবে সবার কাছে থাকে, আবার কিছু কিছু লোক আপনি থাকে না। ঘুরে ফিরে হয়তো সবার কাছে তো সবার কাছে মোবাইল ফোন থাকে না। থাকে, সবার কাছে তো থাকে না। দেখা যায় 10 জনের ভিতরে 2 জনের কাছে থাকে বা 5 জনের কাছে থাকে। ওইজনের কাছে থেকে 10 জনের, আপনার কাছে থাকে না। না বলতেছি যে আপনার দেখা যায় 10 জনের ভিতরে 5-6 জনের কাছে থাকে, 2 জন 3 জনের কাছে থাকে না। যে সময় দেখা যায় সকালে বেচা কেনা ভিড় হলে ওই সময় তার মোবাইল নাম্বার লিখে সময় পাওয়া যায়। ঠিকানা লিখেছেন? ঠিকানা। এরপরে থেকে আমরা ঠিকানা লিখে দিচ্ছি। কত বছর লাগবে এটা কারেকশন দিতে আপনি? কালকে থেকে আজকের থেকে আমরা এই লিখবো, এই কথাগুলো আমরা কত বছর থেকে বলে যাচ্ছি? 2012 সাল থেকে আজকের থেকে আমরা তাই লিখবো। আজকে হচ্ছে 2025 সাল। তাহলে কত বছর হয়েছে? 13 বছর যাবত আপনাকে কারেকশন আমরা করতে পারি না। আর কত বছর সময় চান? সময় দেখা যাচ্ছে যে সকালবেলা বেচা কেনা হলে তার নাম ঠিকানা লিখে পাওয়া যায় না, বেচা কেনা সকালে বেশি। এখন এই যে বাবুলের কাছে কি বিক্রি করছেন 50 টাকা কেজি, তাই না? বাবুলকে আমরা কিনতে পাবো না। বাবুলের কোনো ঠিকানা এখানে দেওয়া নেই। বাবুল কত করে বিক্রি করছে? বাবুল 250 টাকা করে বিক্রি করে। তাহলে পেছনে কত টাকা লাভ করবে? আমাকে তো ক্যাশ মেমো আছে, কত করে নিয়েছে আমাকে তো ভাই, মেমো আছে। আপনার কাছে মেমো আছে, কিন্তু বাবুলের তো ঠিকানা নেই। বাবুলের কাছে গেলে বাবুল বলবে আমি তো কিনে দিব আরো বেশি দামে, চড়া দামে। তাহলে ওই সময় আপনারা যদি তার কাছে মেমো চান তাই তো অবশ্যই প্রমাণ হবে। ভাই, আপনার তো ঠিকানা দেন, আপনাকে প্রথমে ধরা উচিত। এখান থেকে আমি যদি স্ক্রিনশট নিতাম মোবাইল ফোনে, নিয়ে বাবুলকে আমি ভেরিফাই করে পারতাম যে আসলে কত দামে বিক্রি করছে সে। কিন্তু আপনার তো কোনো ঠিকানাই লাগবে না। পরের থেকে আমার ঠিকানা লাগবে। আপনি কিনে রাখেন, আপনি আসলে বলবেন, মাগুরা মাগুরা কত দামে বিক্রি করতেন? মাগুরা স্যার আপনার 1950 পর্যন্ত 1950। তাহলে কত করে কেজি হয়? হ্যাঁ? আরো আপনার চাই গাড়ি ভাড়া না এটা স্যার আমার বলে 1800 তো 1950 কিলো আপনার ফরিদপুরে কি অবস্থা? আমার ফরিদপুর গত বৃহস্পতিবার একটা দিন আজকে যে টেস্ট টাইম বেচলাম, এই টেস্টে আমার 1950 টাকা করে আমি বেচছি। না বেচেছি আমি নিজে, এবং আমার দরদি ছিল। আমি ঢাকার বাজারটা বয়সী তারপরে ফোন দিলাম, বললাম যে আরও তো একটু ফোন দিয়ে যোগাযোগ কর কত করে। ফোন দিয়ে বললো কি যে 51, 52, 50 এর ভিতরে আছে। আমি বললাম তাহলে পরে আমাকে মন করা 2 কেজি করে দেওয়া লাগে ব্যাপারে, 2 কেজি 300 গ্রাম করে। তাই আমি বললাম 2 কেজি 300 গ্রাম করে দিয়ে চাইতে ওই টাকা দিয়ে আমরা খরচ করে টাকা গেলে দেখা গেছে আমাকে 2-3 হাজার টাকা, যদি আমি বেশি নিই দেখা গেছে আমার 3-4 হাজার টাকা সেভ হবে। তাহলে এটা আমার লাভ হবে, আমি কৃষক মনে করি আমার জন্য ভালো হবে। এই কারণে আমি ঢাকা এসেছি। আসার পরে তো খুশি। এই কালকে আইসি আজকে বাজার বড়। গতকালের চেয়ে কি দাম কমেছে না? কালকে ছিল। গতকাল কমেছে না? গতকালকে ছিল আপনার 49-50। আজকে কোনো 50-50, 47-48 ছিল 50-50। গতকালকে থেকে আজকে কম, কিন্তু আজকে আপনার তো এই দাম বেচা কিনা হয় না। যে মাল কালকে বেচছিলাম 50 টাকা, সে মাল আজকে বেচে আমরা 48-47 টাকা।
এরকম আছে। বেচা কিনা তো। 44 পাঁচশো। কাস্টমার নাই। আপনাদের এখন প্রতিদিন 7-8 জন মানে কৃষক সাথে এখানে রাখতে হবে। ক্যাশ কমাতে দেয়। এরা সবাই কৃষক স্যার। আরো নতুন কয়েকজনকে লঙ্গি করে রেখে দিবেন। না, না। আচ্ছা, থাকবে আর লঙ্গি। জানো, এটা তো সবাই দেখে না, সবাই গামছা নিয়ে আসে। সবাই করে আপনি দরকার হয় আপনি ফোন করে আমাদের গ্রামের বাড়ি শুনলেই পাওয়া এখন যাবে। সব কৃষক। আমি জানি আবার এক মাস, দেড় মাস পরে আর সবাই ব্যাপারে। অন্যান্য কত আছে? আমাদের ম্যাক্সিমাম ঘরে কৃষক নিয়ে এসছে। ব্যাপারীদের করতে হয় না। তাহলে ব্যাপারীদের নতুন আর করতে হয় না। একটা আমরা দেখতে পাচ্ছি কৃষকের নাম এখন ম্যাক্সিমাম ঘরে স্যার কৃষক। প্রবণতা। আপনার এলাকায় যে দাম বিক্রি করে ওই হিসাবে এখানে দাম কম। আর এরা মনে করে এলাকায় বেচলে পারে ব্যাপারীর কাছে বাকি, আবার ধলতা মনে নেয় 2 কেজি। এই জন্য এখানে বেচে 1 টাকা কমবো, এখানে বেচে নগদ টাকাটা পায়। এই জন্য মনে করেন এখান থেকে বেচে নগদ টাকা নিয়ে তারা চলে যায়। ওরা তো লস হচ্ছে বলতে। লস। এখন মনে করেন আমি হয়তো বলেছি কালকে যে 50-51 বিক্রি হবে, কিন্তু বিক্রি তো হয়নি। তার মানে আপনি আরো দাম বাড়িয়ে যাচ্ছে চিন্তা ছিল। না, কালকে তো ছিল এই বাজারটা, কালকে তো এই বাজারটা ছিল না, কম আমদানি বেশি, কাস্টমার নাই। আজকে 7-8 জন করে রেখেছেন, আগামীতে নতুন সেট লাগবে। না, 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 এরা সবাই কৃষক। আমি কোনো লোকের আপনার সেট করে রাখি নাই, এরা সবাই কৃষক। তাদের মালে আমরা বেশি। এনাদের কারো কাছে কৃষকের কোনো প্রমাণ নাই। ট্রাকে নিয়ে আসছে, ট্রাকের কোনো ডিটেলস নাই। খারাপ। ওনার যে কৃষক, ওনার ভোটার আইডি কার্ড থাকে, আমার কাছে আছে, ভোটার আইডি কার্ড আছে, আমার পরিচয়পত্র আছে, আমি চাকরি করি, সেটাও আছে। আমি একটা গাড়ি চালাই, সেই ড্রাইভিং লাইসেন্স আছে, সেটা আমার কাছে আছে। আমার কাছে কৃষক মানুষ হয়তো ভাবছেন যে না, যে ভোটার আইডি কার্ড। ঠিক আছে, আমরা অফার করলাম, এইবারে ওনাদেরকে আমরা করতে পারবো না। আমাদের দেশের সম্পদ আপনাকে আমি দেখতে পারি। আজকে আপনাকে অর্ডার দিলাম, এই সকল কৃষকের মাল আপনি নিয়ে আসতে বলবেন। এই কৃষকের সকল কোনো কাগজপত্র রাখতে হবে। না, আপনার চালান করে নিয়ে আসবে। ওই যে ট্রাক ভাড়া নিয়ে আসছে না, সেই ট্রাকের কপি থাকবে এবং ওনাদের ভোটার আইডি কার্ডটাও থাকবে। যেন আমরা ওই এলাকায় আমাদের যে সভাপতি আছে তাদেরকে পাঠিয়ে ভেরিফাই করতে পারি। সত্য উনি কৃষক নেননি, আপনি 10 লঙ্গি করে গামছা গলায় তুলে দিয়ে রেখে দিয়েছেন, এটা আমাকে দেখতে চাই। কারণ দাম বাড়িয়ে দিচ্ছেন, বাড়িয়ে দিচ্ছেন কি আপনি আজকে আরও দাম বাড়ানোর কথা বলেছিলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে আপনি বাড়াতে পারেন। আচ্ছা, মাল তো স্যার আমরা ব্যাপার বাড়াইতে পারি। হ্যাঁ, ওই যে আমদানি হইলে এমনি মনে করেন অটোমেটিকই কমে, বুঝছেন? আমদানি তো একই রকমের আছে, আমদানি তো কমে নাই। আর এইরকম দাম আর আমদানি বাড়বে। ঈদের আগেও ছিল, এখন এইরকমই আছে। আপনার এই দামটা বাড়েছে কি এলাকায় বিভিন্ন লোকজন স্টক করতেছে কিনে কিনে মাল, এদের কারণে। না, আমার তো কোনো স্টক না দেখি তো কিনে আমি তো কোনো মাল কিনি না, আমি তো কোনো স্টক না। 1100-1200 কিনছে, এখন ধরেন 1900-2000 হয়ে গেছে। ওখানে তো ধরেন 700-800 টাকা লাভ হয়েছে। আমরা অনেক কৃষক মানুষ, বিভিন্ন লোক কিনে রাখছে এলাকায়, যারা ছোটখাটো চাকরি করে এলাকায় যেয়ে আবার দেখেন। ঘুরে ফিরে চাকরিজীবীদের আপনি দোষারোপ করছেন। এরকম বহুত স্যার, আপনি এলাকায় খোঁজ চাকরি করে যারা দেখেন। করে, যারা ব্যবসা করে না, ব্যবসায়ীরাই ঘুরছে। না, 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 কোনো ব্যবসায়ী দেখেন, আপনি এলাকায় সব জেলায় রাজবাড়ী, মাগুরা, ফরিদপুর, পাবনা খবর নিয়ে দেখেন, কোনো ব্যবসায়িক নাই, বেশিরভাগ চাকরিজীবীরা। তথ্য দেন, সেরকম চাকরি। আপনি দেখেন আপনি একটু তথ্য দেন, বিভিন্ন আপনি তো বললেন। লোকজন আমাদেরকেও আপনি বললেন না। এলাকা আমাদের হাটের ব্যাপারীরাই বলে। বলেন, আপনি তো বললেন চাকরিজীবীরা ঘুরছে। বিষয় বলুন, চাকরির নাম এবং তার অফিসের ঠিকানা আমাকে জানান। আমাদের তাহলে আমি ব্যাপারী নাম্বার দেই। ব্যাপারী নাম্বার দিন, আপনি আমি তো আর হাটে যাই না, আমাদেরকে যেটা আপনি বলে জানেন, সেটাই। আপনি ভুল তথ্য দিচ্ছেন কেন? আমাদেরকে বলে যে বিভিন্ন লোকজন কিনে রাখে। আপনি মিডিয়ার সম্মুখে বলতেছেন চাকরিজীবীদের দোষারোপ করে। আছে বিভিন্ন লোক তো কিনে রাখে, আমাদেরকে বলে এটা। 4-5 জনের নাম আমাকে দেন। আমি তো আর ওই হাটে যাই না। তাহলে আপনি বলছেন কেন? আপনি তো কিছু জানেন না। আপনি জানেন, জেনুইন তথ্য আছে আপনার কাছে? আমাদেরকে বলেন। আবার কথা বলে আপনার নামে তো অনেক খারাপ কথা বলে লোক। এখন সেই খারাপ কথা বলে আপনাকে আমি ধরে নিয়েছিলেন প্রমাণ না পেলে। আপনার কি নাম বললেন? আপনার ওই পদে আছেন, ম্যানেজার আছে, খুব চালাক আপনি, তাই না? না, কৃষক হাজির করেছে। না, না, এনারা কৃষকই। দুটোই আছে। আবার বলতে এনারা কৃষকই স্যার, স্টক করে রেখেছে। এনারা কৃষক। আবার দাম বাড়ানোর পায়তারা করেছিলেন, কিন্তু আজকে বলতে পারলেন না। এখানে কারো নাম, শুধু নাম লিখেছেন, কোনো ঠিকানা নেই।
মোবাইল ফোন নাম্বার নেই, কিচ্ছু নেই। ক্যাশ মতো লেখা হয়নি, হয়েছে আপনার হয়েছে। এখানে কার নাম এটা? এখানে কার নাম? নাসির। নাসির কোন নাসির? আমার ঠিকানা থাকতে হবে না? জাননি কেন? কোনোটাতেই নেই। ক্যাশ মোবাইল লেখা হয়েছে আপনার, বাকি ক্যাশ মোবাইল বৈশিষ্ট্য এটা। এই লোকের জন্য এটা আপনার ব্যাপারীটা, ব্যাপারী। ব্যাপারে হলো তার নাম্বার টাম্বার কিচ্ছু লেখা মোবাইল নাম্বার লাগে, মোবাইল নাম্বার, ব্যাপারীর মোবাইল নাম্বার লাগে। কি হয় না। ব্যাপারে মোবাইল, আপনার মোবাইল নাম্বার ইনি তো আছে না? কৃষক। থামেন। আচ্ছা ওই ব্যাপারী তো বিক্রি করতেছেন, এই তো আপনি আসল কথা বলে ফেলেছেন। না, উনি বলতে ব্যাপারী, আমি বলতে কৃষক। এটাই তো ব্যাপারী। না, ব্যাপারী হবে কেন? কৃষক। আপনার কোন ব্যাপারে না, কৃষক। আমি তো আগে আবার বলছি ঘুরে দিয়ে কৃষক। চলে আসলেন। না, আমি বলেছি কৃষক। ব্যাপারী বললেন না? না, থামেন, কৃষক। কৃষক। জিগান, আপনি জিগান একে বলুক। থামেন। ব্যাপারী কথা বলেছেন? হ্যাঁ? ব্যাপারী কথা বলেছেন না, যেগুলো ব্যাপারী তো লাগে না। জানেন, ফোন করলেন না? উনি বললেন কি ব্যাপারীদের মোবাইল নাম্বার লাগে না, এগুলো ব্যাপারীদের, এগুলো বলেছেন না? এই স্যারগুলো তো এটা নাম ঠিকানা নাই। নাই। মানে উনি বলতে যে হয়তো বলতে চাইছিল যে ব্যাপারীদের লাগে না, সেটাই তো বললেন। কৃষকদের আমরা লাগে বলছি না। কৃষকদের, এখন বলছি কৃষকদের মোবাইল ফোন নাই। আপনি কৃষকদের নাম্বার আছে। ওনার তো কোনো-